আমাদের মধ্যে এখানে অনেকেই আছে, রোগ বালা মুসিবত একের পর এক লেগেই আছে, থামছে না, কমছে না। একটা বিপদ থেকে উদ্ধার হতে না হতেই আরেকটা বিপদ এসে হাজির হয়ে যায়। এমন আছে না? এখানে অনেক আছে। রোগ বালা মুসিবত এটা আল্লাহর একটা পরীক্ষা, মুমিনের জন্য এটা একটা পরীক্ষা। রোগ বালা মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 18 বছর পর্যন্ত কুষ্ঠ রোগ দিয়ে পরীক্ষা নিয়েছিল। কত বছর? 18 বছর। পুরা শরীর মোবারক পচে গেছে, পচে পোকা ধরে গেছে। যখন জিহ্বার মধ্যে পোকা ধরতে শুরু করলো, তখন উনি বলল, ওগো আল্লাহ, তুমি আমার পুরো শরীরকে পচিয়ে দিয়েছো। ওগো আল্লাহ, আমার পুরোটা শরীর পচে গেছে, তবু আমার দিলের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট নেই, সামান্য পরিমাণ কষ্ট নেই। তুমি আমার জিহ্বাটা ভালো রাখিও, জবানটা ভালো রাখিও, সুস্থ রাখিও, যেন আমি তোমাকে রাখতে পারি, এই জবান দ্বারা তোমার নাম ডাকতে পারি, তোমার জিকির করতে পারি। আল্লাহু আকবার। এই কথা শুনে আল্লাহ তাআলা ওনার উপরে এত রাজি খুশি হয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে ওনাকে সুস্থ করিয়ে দিয়েছেন। 18 বছরের রোগ বালা মুসিবত সব শেষ হয়ে গেছে। এই জন্য কখনো বিপদ আপদ বালা মুসিবতে পড়লে নৈরাশ হওয়া যাবে না, আল্লাহর উপর থেকে বিশ্বাস হারানো যাবে না। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। কারণ মুমিনের জন্য বিপদ আপদ বালা মুসিবত এটা একটা পরীক্ষা।